বিশেষভাবে এই সময়টায় যে আমলটা অত্যধিক গুরুত্বপূর্ণ, আমরা হয়তো অনেকেই নিয়মিত করে থাকি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিসের মধ্যে আছে সুনানে ইবনু মাজাহ ১৬৩৭ নম্বর হাদিস, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, শুক্রবার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। কেন? কারণ শুক্রবার দিন যারা আমার উপর বেশি করে দুরূদ পাঠ করে, ফেরেশতারা তাদের দুরূদের মজলিসে উপস্থিত থাকে। এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, ইল্লা উরিদাত আলাইয়া, আমার কাছে তার সেই দুরূদ শরীফকে উপস্থাপন করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া বা'দাল মাউত, হে রাসূল, দুনিয়াতে যতদিন আছেন উম্মত আপনার নামে দুরূদ শরীফ পাঠ করবে, সেই দুরূদ শরীফ আপনার নিকট পৌঁছানো হবে, এটা তো বুঝতে পারছি, কিন্তু যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তখনও কি দুরূদ শরীফ পাঠ করলে সেই দুরূদ আপনার কাছে পৌঁছবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া বা'দাল মাউত, হ্যাঁ, মৃত্যুর পরও তোমরা যদি আমার নামে দুরূদ পড়ো, সেই দুরূদ আমার রওজায় পৌঁছে দেওয়া হবে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহ এই মাটি খেতে পারে না। তো এই যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, বেশিরভাগ লোক দুরূদ শরীফ পাঠ করি না বুঝে, হয়তো সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা লম্বা করে দুরূদ ইব্রাহিমে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ পর্যন্ত। কিন্তু দুরূদের মধ্যে আসলে আমরা কি চাই? নবীর জন্য যে সালাত এবং সালামের আহ্বান জানাচ্ছি আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার নবীর উপর সালাত নাজিল করো, আমার নবীর উপর সালাম নাজিল করো। এই সালাত নাজিল করার অর্থ কি? এই সালাম নাজিল করার অর্থ কি? এর দ্বারা নবীর ফায়দা কি? এর দ্বারা আমার ফায়দা কি? এর দ্বারা ইসলামের ফায়দা কি? বুঝলাম, যদি আল্লাহু আকবার বলি আল্লাহর বরত্বের ঘোষণা হয়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহর তাওহীদের ঘোষণা হয়। আসমানের নিচে জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে জমিন আল্লাহর বরত্ব তো ঘোষণা করাই যায় যে, হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে সবকিছু দিয়েছো, আমার উপর নিয়ামত থাকলে একমাত্র তোমারই আছে। সুতরাং এই মুখ দিয়ে যদি কারো বরত্বের ঘোষণা আমি দেই, কারো মহত্বের ঘোষণা আমি দেই, কারো তাকবীর যদি আমি বলি, কারো জয়গান যদি আমি গাই, একমাত্র তোমারই গাইব। আল্লাহু আকবার বড় কেউ থাকলে একমাত্র তুমিই আছো। না নমরুদ বড়, না ফেরাউন বড়, না আবু জাহাল বড়, না আবু লাহাব বড়, না ইসরায়েল বড়, না আমেরিকা বড়, না ভারত বড়, না দুনিয়ার বাতিল অপশক্তি বড়, না তাগুত বড়, না কাফেররা বড়, না মুশরিকরা বড়, না মুরতাদরা বড়, না নাস্তিকরা বড়, না শাতিমরা বড়। বড় যদি কেউ থাকে একমাত্র আল্লাহ আছে। আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র তুমিই বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু একমাত্র তুমিই বড়, সুতরাং তুমি ছাড়া আর কারো গোলামি করব না, আর কারো বিধান মান্য করব না, আর কারো আনুগত্য করব না। সুবহানাল্লাহ, হে আল্লাহ, তোমার বন্দেগী তো এজন্যই করি, তুমি পবিত্র, তোমার মধ্যে কোনো দোষ নাই, তোমার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমার মধ্যে কোনো অপূর্ণতা নাই, তোমার মধ্যে কোনো কলঙ্ক নাই, তোমার ভুল ধরার মতো কোনো শক্তি আমাদের নাই। আলহামদুলিল্লাহ, সকল কৃতিত্ব একমাত্র তোমার, সকল ক্রেডিট একমাত্র তোমার, সর্বময় প্রশংসা একমাত্র তোমার। কারণ যা কিছু দিয়েছো তুমিই দিয়েছো, যা কিছু করেছো তুমিই করেছো। সুতরাং তোমার খেয়ে তোমার পরে অন্য কারো প্রশংসা আমি কেন করব? তো এই যে কালেমাগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর যুক্তি তো বুঝে আসে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা লম্বা লম্বা দুরূদ যে পড়ি, কেন পড়ি? ইসলামের ফায়দা কি? আমার ফায়দা কি? নবীর ফায়দা কি? সব মিলিয়ে টোটাল রহস্যটা কি বোঝা দরকার আছে কিনা? সংক্ষেপে বলবো, আপনাদের এখানে খুব বেশি সময় নেব না আমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এর অর্থ হলো আল্লাহুম্মা আযযিম মুহাম্মাদা, হে আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান বানান, তাকে গৌরব দান করেন, তাকে আজমত দান করেন, তাকে মাহাত্ম্য দান করেন, তাকে সমুন্নতি দান করেন। এই যে দুরূদের মধ্যে আমরা সালাতের দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি সালাত নাজিল করেন নবীর উপর, এর মধ্যে মূলত চারটা জিনিস শামিল। আমরা আল্লাহর কাছে চাই যে হে আল্লাহ, আপনি চারটা জিনিস দান করেন। বাক্য একটা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য একটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাক্য একটা, কিন্তু এর মধ্যে চাওয়া কয়টা? আরে বলে না, চাওয়া কয়টা? কি ঘুমায় গেছেন নাকি দুপুর বেলায়? চাওয়া কয়টা? চারটা। আমরা আল্লাহর কাছে চারটা জিনিস চাই, শুধু নবীর জন্য না, আমাদের জন্য, দ্বীনের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। কি কি চার জিনিস? আল্লাহুম্মা আজিম মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজমত দান করেন, মাহাত্ম্য দান করেন, সমুন্নতি দান করেন। কিভাবে তার সমুন্নতি হবে? এক নম্বরে বিইআলাই যিকরিহি, আল্লাহর জমিনে যদি রাসূলের আলোচনা, রাসূলের স্মরণ সমুন্নত থাকে, এটা নবীর জন্য মাহাত্ম্য হয়, নবীর জন্য গৌরব হয়, নবীর জন্য সমুন্নতি হয়। যদি এমন হয় আল্লাহর জমিনে আল্লাহর পর সবচাইতে দামি মানুষ যিনি, যদি তার অবমাননা হয়, যদি তার শানে গুস্তাখি হয়, যদি মানুষ তাকে খারাপ ভাবে স্মরণ করে, তাহলে এর দ্বারা তার মর্যাদা সমুন্নত হয় না, তার আলোচনা সমুন্নত হয় না, তার স্মরণ সমুন্নত হয় না। সুতরাং এক নম্বর চাওয়াই হলো, হে আল্লাহ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহাত্ম্য দান করেন, গৌরব দান করেন, মর্যাদা দান করেন। এই গৌরব দানের প্রথম চাহিদাই হলো, প্রথম চাওয়াই হলো, প্রথম দাবি হলো যেটা আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আমার আল্লাহর নাম আসে সেখানে রাসূলের নামও চলে আসে। কালেমা আল্লাহর নামে পড়লে সঙ্গে রাসূলের নামেও পড়া লাগে, আজানে আল্লাহর নাম বললে সঙ্গে রাসূলের নামও বলা লাগে, ইকামতেও আল্লাহর নামের পরেই রাসূলের নাম চলে আসে, নামাজে বসে আত্তাহিয়াত পড়তে গেলেও আল্লাহর পরে নবীর কথা চলে আসে, আর কিরাত পড়তে গেলেও শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করা শুরু করলে একটু পরে গিয়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে সেই নবীর আলোচনা চলে আসে। তো যেখানেই আমার আল্লাহর আলোচনা সেখানেই তার পরপর চলে আসে নবীর আলোচনা। তো এভাবে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, হে আল্লাহ এভাবেই তুমি তোমার নবীর আলোচনাকে, নবীর স্মরণকে সমুন্নত রাখো। সেই সকল জালেমকে, সেই সকল গুস্তাখকে, সেই সকল শাতেমকে, সেই সকল মালউনকে তুমি ধ্বংস করো, যারা তোমার নবীকে খারাপ ভাবে স্মরণ করে, যারা তোমার নবীর শানে অবমাননা করে। যুগে যুগে তারা যেই রূপ ধরেই আসুক না কেন, যেমন কখনো আসে আবু জাহালের রূপ ধরে নবীকে টিটকারি মেরে বলতে থাকে, হে নবী যা মনে চায় করতে থাক, মা তাস্তাতিউ আনতা ওয়া রাব্বুকা ফিয়া শাইআ, হে মুহাম্মদ তুই আর তোর রব মিলে আমার কিছুই করতে পারবি না। লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, আজকের এই বদর দিবসের পর জমিন আর আল্লাহর ইবাদত হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম যুগে যুগে যত মানুষ নবীকে খারাপ ভাবে স্মরণ করে, সেটা হোক আবু জাহাল, হোক নূপুর বেশর্মা, অথবা হোক অন্য যে কোনো জাহান্নামের কীট, তো আমরা দুরূদ পড়ে মূলত এক নম্বরে আল্লাহর কাছে চাচ্ছি, হে আল্লাহ আমরা বেঁচে থাকতে নবীর মর্যাদার খাটো হতে দিও না। কেউ নবীকে খারাপ ভাবে স্মরণ করবে আল্লাহ এই দিন আমাদের দেখতে দিও না। আয় আল্লাহ যতদিন আমাদের ভিতরে প্রাণ আছে, যতদিন প্রাণের মধ্যে স্পন্দন আছে, যতদিন শিরার মধ্যে রক্ত প্রবাহিত আছে, আয় আল্লাহ প্রয়োজনে আমাদের জান নিলে নিয়ে নাও, আমাদের পরিবার নিলে নিয়ে নাও, আয় আল্লাহ প্রয়োজনে যত কোরবানি লাগে সব কোরবানি নিয়ে নাও, কিন্তু হে আল্লাহ তোমার জমিনে তোমার নবীর বেইজ্জতি দেখতে দিও না। আমরা মুসলমান, ইমান আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু কেউ যদি জান্নাতি হতে চায় আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় ন্যূনতম ত্রুটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আরে দুনিয়াতে যদি স্ত্রীরে ঠিকভাবে ভালো না বসে সংসারই টেকে না। আরে যেই আল্লাহর হাতে আপনার জান্নাত, যেই নবীর কাছে আপনার শাফাত, যদি তার প্রতি আপনার ভালোবাসা পূর্ণাঙ্গ না থাকে, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে তার সামনে হাজির হবেন? আরে আপনি জিন্দা থাকতে যদি জমিনের মধ্যে নবীর আলোচনা সমুন্নত না হয়ে আরো খাটো হয়, আরো অবনত হয়, দুনিয়ার জালেমরা নবীকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ আর বিদ্রুপ করতে থাকে, তাহলে ইমাম মালিকের সেই কথা স্মরণ করতে হয়, মা বাকাউ হাদিহিল উম্মাহ বাদা শাতমি নবিহা। আরে নবীরে গালিগালাজ করা হলে উম্মতের বেঁচে থাকার দরকার থাকে। তাহলে দুরুদের মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আপনি আপনার নবীকে গৌরব দান করুন। এই গৌরব দানের মধ্যে চারটা বিষয় শামিল, মনে আছে না?
এক নম্বর বিষয় হলো বিইলাই যিকরিহি, আয় আল্লাহ জমিনে আপনার নবীর আলোচনাকে সম্মানিত করেন, সমুন্নত করেন, প্রতিটা মানুষ যেন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর মুমিন না শুধু, কাফেররাও যেন তার ব্যক্তিত্বকে স্বীকার করে, তার চারিত্রিক মর্যাদাকে স্বীকার করে, তার অসাধারণ চরিত্রিক যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো যেন তারা মেনে নেয়। কেউ যেন আল্লাহর নবীর সামনে গুস্তাখি করার হিম্মত না নেয়, এক নম্বর। দুই নম্বর, অবি ইজহারি দীনিহি, হে আল্লাহ নবীকে গৌরব দান করেন নবীর দিনকে আপনার জমিনে বিজয়ী করার দ্বারা। এটা কোনো গৌরবের বিষয় না। দুনিয়ার 200 কোটি মানুষ এক নবীর নামে কালেমা পড়বে, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে সেই নবীর তরিকাকে বাদ দিয়ে, নবীর পথকে বাদ দিয়ে কাফের মুশরিকদের পথে চলবে, দুনিয়ার ইহুদি নাসারাদের পথে চলে। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা উন্নতি করতে চাইবে, অগ্রগতি করতে চাইবে। এটা নবীর জন্য কোনো গৌরবের বিষয়। তো হে আল্লাহ নবীকে গৌরব দান করেন। আমি দোয়া করছি সাল্লাল্লাহু আলাইহি, আপনি তার উপর সালাত নাজিল করেন, গৌরব দান করেন। কিভাবে? আপনার জমিনে তার দ্বীনকে বিজয়ী করার দ্বারা।